শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে আসাম সরকারের তরফ থেকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য আসামের 29 লাখ মহিলারা লাভ করিবেন 50,000 টাকা করে। এসএইচজি গ্রুপে থাকা মহিলাদেরকে প্রথম পর্যায়ে 10,000 টাকা অনুদান দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে 25,000 টাকা এবং তৃতীয় পর্যায়ে 50,000 টাকা দেওয়া হবে। আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই টাকা লাভ করিবার জন্য মহিলারা 16 জানুয়ারি থেকে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করা লোকেদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকলেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করে গড় তৈরি করেছেন না, তার সঙ্গে গড়ের সম্পূর্ণ টাকা লাভ করে গড় সম্পূর্ণ করেছেন না, তাদেরকে সুদে মূলে টাকা ফিরিয়ে দিতে হবে, তার সঙ্গে গ্রেফতারও হতে পারেন। ইতিমধ্যে গড় সম্পূর্ণ না করা হিতাধিকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে, যার ফলে পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে জেলায় জেলায় অভিযান আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দিল্লির জামা মসজিদ এবং দরগাগুলিতে প্রদীপ জ্বালানোর পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। যার ফলে রাম মন্দির উদ্বোধনের আগেই প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে দিল্লির জামা মসজিদ এবং দরগাগুলি। সূত্রের খবর অনুযায়ী রাম মন্দির উদ্বোধনের আগে 30টি দরগা এবং জামা মসজিদ প্রদীপের আলোয় আলোকিত করা হবে বলে খবর এসেছে। তার সঙ্গে 12 থেকে 22 জানুয়ারি তারিখে সারা দেশে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো এক দেশ এক নির্বাচন নিয়ে দেশের জনগণের পরামর্শ চাইছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। পাবলিক নোটিশ জারি করে দেশের জনগণের পরামর্শ চাওয়া হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ে দেশের জনগণের মতামত জানাতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। দেশেতে এক দেশ এক নির্বাচন লাগু করা হলে কেমন হবে কমেন্টে একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো লাখ লাখ ভোটে জয়ী হয়ে আবার বাংলাদেশেতে সরকার গঠন করেছে শেখ হাসিনা। বিপুল ভোটে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। 300টি আসনের মধ্যে 200টি আসনে জয়লাভ করে বাংলাদেশেতে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ভারতের হজযাত্রীর জন্য এসেছে একটি ভালো খবর। ভারত সরকারের তরফ থেকে ভারতের হজযাত্রীর জন্য প্রকাশ করা হয়েছে একটি লিস্ট। হজযাত্রায় ভারত থেকে কতজন হজযাত্রী যেতে পারিবেন। হজযাত্রা নিয়ে ভারত এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সম্পূর্ণ করা হয়েছে। 2024-এর হজযাত্রায় 1,75,025 জনের কোটা চূড়ান্ত করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো লোকসভা নির্বাচনের মুখে আগামী 18 জানুয়ারি থেকে আসামে ভারত জুড়ো ন্যায় যাত্রা শুরু করিবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমগুড়ি থেকে এই যাত্রা শুরু করিবেন রাহুল গান্ধী বলে জানা গেছে। মণিপুর থেকে অসমে এসে রাহুল গান্ধী ব্রহ্মপুত্র উপত্যকার 17টি জেলায় সফর করিবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই সফর তালিকায় অবশ্য বরাক উপত্যকা নেই বলে খবর এসেছে। পরের খবরটি হলো রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি সুখবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত করা হবে চাকরি মেলা। আগামী 29 জানুয়ারি গুয়াহাটিতে মেগা কাউন্সিলিং ক্যারিয়ার ফেয়ারের অধীনে চাকরি মেলা অনুষ্ঠিত করা হবে, যার ফলে রাজ্যের হাজার হাজার চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা নিজের পছন্দের চাকরির জন্য আবেদন করিতে পারিবেন। 30টি থেকে অধিক সংস্থায় অংশগ্রহণ করিবেন এই চাকরি মেলা। রাজ্যের যুবক যুবতীদেরকে স্কিল ডেভেলপমেন্টের অধীনে এই চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। যুবক যুবতীরা প্যান কার্ড, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট নিয়ে তৈরি হয়ে যান। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।